রাত পোহালেই মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর। সূর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের প্রতি জাতীয় শ্রদ্ধা নিবেদনের প্রস্তুতি সম্পূর্ণ। গণপূর্ত অধিদপ্তর জাতীয় স্মৃতিসৌধকে ধোয়া মোছা, রং করা ও নান্দনিক সজ্জার মাধ্যমে প্রস্তুত করেছে। গত 6 নভেম্বর থেকে শুরু হওয়া রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়েছে। চত্বর জুড়ে লাগানো হয়েছে বিভিন্ন জাতের ফুলের চারা, বসানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা, অনিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা। ফলে স্মৃতিসৌধ এখন অপূর্ব সৌন্দর্য ভরপুর। নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে বিশেষ তৎপরতা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় জোরদার করেছেন। ঢাকা রেঞ্জের ডিআইজি রাজল করিম মল্লিকের তথ্য মতে স্মৃতিসৌধ এলাকা জুড়ে 4 স্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদেশ স্বাধীন করার পিছনে যাদের অবদান, তাদের আত্মত্যাগের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। মহান জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। তাদের প্রতি সম্মান রেখেই আমাদের যে 16ই ডিসেম্বর বিজয় দিবসে যে নিরাপত্তা রয়েছে, আমাদের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয় আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করা রয়েছে। গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান জানান, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের মানুষের ঢল নামবে স্মৃতিসৌধে। তাই সম্মান ও নিরাপত্তার সাথে শ্রদ্ধা নিবেদনের পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। সেই উপলক্ষে গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্সকে পরিষ্কার পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার, রং তুলির কাজ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য আনুষঙ্গিক যে কাজগুলো ছিল ইতিমধ্যে তা সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। স্মৃতিসৌধ এখন কেবল একটি নির্মাণ নয়, এটি আমাদের গৌরব ও আত্মত্যাগের জীবন্ত প্রতীক। নাফিউল লিকসন, জনগণ।